ফেব্রুয়ারি মাসে 12 তারিখে আমরা একটা নির্বাচন দেখেছি। আমি আগেও বলেছি, আমরা কিন্তু সবকিছু মানুষের মতো কাজ করি, কিন্তু আমাদের মধ্যে যে মনুষ্যত্ব থাকার কথা, সে মনুষ্যত্বটা বিলোপ পেয়েছে। যারা নামাজ পড়ে মসজিদে যায় তাদেরকে বলে উগ্রবাদী, আর যারা ন্যাংটা হয়ে বিভিন্ন জায়গায় নাচানাচি করে তাদেরকে বলে ভালো মুসলমান। এটা হয়ে গেছে এখন বাংলাদেশের বর্তমান অবস্থা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী চলে তাদের পক্ষে অন্যরকম কথা বলা হয়। তাদের লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। হেয় প্রতিপন্ন করা হয় এবং যারা বিভিন্ন ভাবে ধর্ম বিরুদ্ধে কাজ করে তাদেরকে সমর্থন করা হয়। বিগত নির্বাচনে যেটা আমরা দেখেছি, উপর থেকে নিচে, আমি আগেও বলেছি, ইউনুস জাতির সাথে একটা বেইমানি করবে এবং শেষ পর্যন্ত সেটা করেছে। আমি বলছিলাম পলায়ে যাবে, পলায়ে যায় নাই, কিন্তু তার থেকে বড় একটা অপরাধ করেছে। তার সদস্যদেরকে নিয়ে বিদেশের প্রেসক্রিপশনে একটা নির্বাচন করেছে, যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হয় নাই। জনগণের উদ্দেশ্যে একটা কথা বলবো, নির্বাচন যখন আসে তখন আল্লাহ থাকে না, রসুলও থাকে না, সব টাকার উপরেই চলে যায়। তখন কিন্তু আমাদের মনুষ্যত্ব কাজ করে না। যতদিন পর্যন্ত নীতি নৈতিকতা সমাজের দৃঢ় অবস্থান না নেবে, যতদিন পর্যন্ত আমরা সঠিক পথে নিজকে পরিচালিত করব না, ততদিন পর্যন্ত এই সমাজে সুশাসন আশা করা অবান্তর। কারণ আপনি মাদার গাছ লাগাবেন, ওখানে কলা খেতে চাবেন, এটা হবে না। আপনি মার্কায় ভোট দিলে হবে না, আপনাকে ভোট দিতে হবে উপযুক্ত ব্যক্তিকে। ওই উপযুক্ত ব্যক্তি যে দলের হোক, সেটাই হবে একটা মানুষের কাজ। কিন্তু আমরা এই নির্বাচনে দেখেছি 11 দলীয় জোটের প্রার্থীরা একদিকে এবং সমগ্র দেশ প্রশাসন একদিকে। সমগ্র দেশ বলতে আমি ইউনিসের আন্ডারে যারা কাজ করে তাদের কথাই বলছি। এখন তো একজন উপদেষ্টা অকপটে স্বীকার করেছে তার বাবাও ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যখন দল নতুনভাবে সংগঠিত হয় সেই দলের স্থায়ী কমিটির সদস্য। প্রেসিডেন্ট জিয়া যখন মারা যান সার্কিট হাউসে, সিঁড়ি দিয়ে উঠলে ডান দিকের রুমে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাম দিকের রুমে ছিল বদরুদ্দোজা চৌধুরী আর এই মহিলার বাবা সৈয়দ মহিবুর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ ফেলে রেখে দুজনে সকালে লুঙ্গি পরে পলায়ন করেছিল। সুতরাং তাদের বংশে যারা আসছে তাদের কাছ থেকে কি আশা করতে পারেন? যারা আগের থেকে নেতাদের সাথে বেইমানি করেছে, দেশের সাথে বেইমানি করেছে, তাদের সন্তানদের কাছ থেকে আর ভালো কিছু আশা করতে পারেন না।